পাঁচটা খুঁটি। কয়টা? পাঁচটা খুঁটি রয়েছে। সেই খুঁটি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ঈমানটাকে মজবুত করার জন্য পাঁচটা খুঁটি রয়েছে। কয়টা খুঁটি? পাঁচটা খুঁটি রয়েছে। এই পাঁচটা খুঁটির মধ্যে সর্বপ্রথম খুঁটি হলো আল্লাহ এবং তার নবীর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নাম্বার সাক্ষ্য দিতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। মালিক হচ্ছেন একজন, রব হচ্ছেন একজন, আল্লাহ একজন। তিনি কে? আল্লাহর নামই আল্লাহ, আল্লাহর পরিচয় আল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর রাসূল এবং প্রেরিত বান্দা, প্রিয় বান্দা। এই সাক্ষ্য আপনাকে দিতে হবে। আপনি আল্লাহকে ইলাহ হিসাবে মানলেন, রব হিসাবে মানলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখিরি নবী হিসাবে মানলেন না, শেষ নবী হিসাবে মানলেন না, তাহলে আপনার ঈমানটা মজবুত হবে না, খুঁটি মজবুত হবে না। জোরে বলুন ঠিক না ঠিক? তার মানে এক নাম্বার সাক্ষ্য দিতে হবে। এক নাম্বার সাক্ষ্য যখন, খুঁটি যখন আপনি তৈরি করে ফেলেছেন, সাক্ষ্য দিয়েছেন, দ্বিতীয় নাম্বার খুঁটি হলো ওয়া ইকামিস সালাত, আপনাকে সালাত কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। তৃতীয় নাম্বার খুঁটি হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, যাকাত দিতে হবে। ওয়াল হজ্জি, চতুর্থ নাম্বার খুঁটি হচ্ছে হজ করতে হবে। ওয়া সাওমি রমাদান, পঞ্চম নাম্বার খুঁটি হলো রমজান মাসের ফরজ রোজাগুলো অবশ্যই আপনাকে রাখতে হবে। সুবহানাল্লাহ। তাহলে খুঁটি কয়টা? পাঁচটা খুঁটি। এই পাঁচটা খুঁটিকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়েছিল। কয় ভাগে? দুই ভাগে ভাগ করা হয়েছিল। তিনটা খুঁটি সকল মানুষকে মানতে হবে, ধনী গরিব ফকির মিসকিন নারী পুরুষ সবাইকে তিনটা খুঁটি মানতে হবে। আর দুইটা খুঁটি হচ্ছে শর্ত সাপেক্ষে। এই তিনটা খুঁটি, এক নাম্বার আল্লাহ তাআলা ছাড়া আর কোনো রব নাই, আর কোনো ইলাহ নাই, এটা সকলকে কি দিতে হবে? বিশ্বাস করতে হবে, নারী পুরুষ ধনী গরিব ফকির মিসকিন সবাইকে। দ্বিতীয় নাম্বার সালাত সবাইকে কায়েম করতে হবে, নারী পুরুষ ধনী গরিব ফকির মিসকিন সবাইকে নামাজ পড়তে হবে। কারো নামাজ কেউ নামাজ ছেড়ে দিতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা মহিলাদের জন্য প্রতি মাসে নির্দিষ্ট কিছুদিন নামাজকে মাফ করেছেন, পুরুষদের জন্য কিন্তু আল্লাহ মাফ করেন নাই। ঠিক না ঠিক? তৃতীয় নাম্বার হচ্ছে রমজান মাস যখন আসবে, নারী পুরুষ ধনী গরিব ফকির মিসকিন সবাই রোজা রাখবে। সবার উপরে রোজা ফরজ করে দিয়েছেন একজন, তিনি কে? না কিছু লোক থাকবে আর কিছু লোক থাকবে না, এমন নাকি? না, যাদের ঘরে ভাত নাই, খানা নাই, তারাই রোজা রাখবে। যাদের ঘরে খাবার অভাব নাই, তারা রোজা রাখবে না, এমন নাকি? না, সবাইকে রোজা রাখতে হবে। নারী পুরুষ ফকির ধনী গরিব ফকির মিসকিন সবাইকে কি করতে হবে? এই রমজান মাসে রোজা রাখতে হবে। তার মানে এই তিনটা খুঁটি, তিনটা স্তম্ভ সবাইকে আমল করতে হবে। বাকি দুইটা হচ্ছে হজ এবং যাকাত। এই দুইটা যাদের সামর্থ্য আছে, যাদের টাকা আছে, সম্পদ আছে, সামর্থ্য আছে, তারা আদায় করবে। যাদের সামর্থ্য নাই, টাকা নাই, তারা আদায় করা লাগবে না, তাদের উপরে আল্লাহ ফরজ করেন নাই। জোরে বলুন ঠিক না ঠিক? এক শ্রেণীর ব্যক্তি যাকাত দিবে, আরেক শ্রেণীর ব্যক্তি যাকাত গ্রহণ করবে। তাহলে দুই শ্রেণীর ব্যক্তির মধ্যে মধুর সম্পর্ক তৈরি করে দিবেন একজন, তিনি কে? যাকাতের বিষয় আজকে আলোচনা করব না, তারপর একটু বলি। আমরা অনেকে মনে করি যারা যাকাত দিই, যারা যাকাত দিই তারা মনে করি আমি ফকিরের উপরে স্নেহ করতেছি, আমি করুণা করতেছি, দয়া করতেছি, এমন মনে হয় না? কথা বলেন, এমন মনে হয় না? না না, বিষয়টা এমন নয়। বরঞ্চ যাদের উপরে যাকাত ফরজ, আপনার এই যাকাতটা ধনী, আপনার এই যাকাতটা গরিব আর ফকির মিসকিন গ্রহণ করে আপনার উপরে দয়া করতেছে। কারণ
গরিব ফকির মিসকিন যদি আপনার থেকে জাকাতের এই ফান্ড যদি না নিত, আপনি জাকাত কাকে দিতেন? বরঞ্চ এই জাকাতের কারণে আপনাকে জাহান্নামের মধ্যে যাওয়া লাগতো। এখন যদি বলেন করুণা, তাহলে ওই গরিব ফকির মিসকিন আপনার থেকে জাকাত গ্রহণ করে আপনার সম্পদটাকে পবিত্র করতেছে, আপনার উপর করুণা করতেছে। ঠিক না ঠিক? এই সমাজে যদি জাকাত গ্রহণ করার মতোই যদি লোক যদি না থাকে, তাহলে আপনি জাকাতটা দিবেন কাকে? কথা বলেন। এই জন্য কেউ কাউকে করুণা, দয়া, এগুলা মনে করা যাবে না। জাকাত দেওয়া ফরজ। জাকাত দেওয়া কি? জাকাত দেওয়া ফরজ। নামাজ পড়া যেমনি ভাবে ফরজ, রোজা রাখা যেমনি ভাবে ফরজ, হজ করা যেমনি ভাবে ফরজ, ঠিক একই ভাবে জাকাত দেওয়া ফরজ। কিন্তু আমরা তো কোরআন সুন্নাহ মোতাবেক জাকাত দেই না। আমরা জাকাত দেই আমাদের সুবিধা অনুসারে। আছে না নাই? 300 টাকা 150 টাকা দামের লুঙ্গি আর কাপড় কিনি, সমানে বিতরণ করতেছি, এটার নাম জাকাত নয়। তাহলে জাকাত কিভাবে দিতে হবে এই সম্পর্ক আমাদেরকে জানার দরকার আছে না নাই? আমরা জানবো। কিন্তু জাকাত দেওয়ার সবচাইতে শ্রেষ্ঠ মাস, উত্তম মাস হচ্ছে রমজান মাস। কোন মাস? রমজান মাস। আপনি এখন থেকে জাকাত দিতে পারেন। ফেরা হাজিরিন, তার মানে জাকাত যাদের উপরে ফরজ তাদেরকে জাকাত দিতে হবে। যাদের সামর্থ্য আছে, যাদের উপরে হজ ফরজ, তাদেরকে হজ করতে হবে। একটা সময় আপনার টাকা ছিল না, আপনার উপরে হজ ফরজ হয় নাই। একটা সময় গিয়ে আপনার উপরে অগণিত টাকা হয়েছিল, সামর্থ্য হয়েছিল, হজ আপনার উপরে ফরজ হয়ে গিয়েছিল। কিন্তু আর একটা সময় গিয়ে ওই টাকা আপনার থেকে আবার চলে গিয়েছে। যেই মুহূর্তে আপনার কাছে টাকা ছিল, হজ যখন করেন নাই, পরবর্তীতে টাকা না থাকলেও এই হজ না করার শাস্তি আপনাকে ভোগ করা লাগবে। ঠিক না ব্যাডিক? এই জন্য যখনই সামর্থ্য হবে আপনাকে সাথে সাথে হজের কাজটা আদায় করে নিতে হবে। ফের হাজিরিন, এই জন্য এই রমজান মাস পেয়ে আমরা খুশি না বেজার? কথা বল, খুশি না বেজার?